বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের টেক নিউজ কিন্তু শুধুমাত্র আমার আপনার মতো গরিব লোকের জন্য নয়। আজকের টেক নিউজে বেশ কিছু ইন্টারেস্টিং বড় লোকদের জন্য খবর আছে। জানি আপনারা ধরে ফেলেছেন আইফোন 12 এর খবর আছে। আজকে আইফোন 12 সিরিজ কেমন দেখতে হবে তার একটা কিন্তু ছবি সামনে এসছে, লিক ইমেজ। এই ধরনেরই অনেকটা দেখতে হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আজকে ইন্ডিয়ার বাজারে আরও একটা স্মার্টফোন আনবক্সিংয়ে ঝড় উঠেছিল। হ্যাঁ, Oppo A52। এই ফোনটা আপনাদের কেনা ঠিক হবে কিনা সেটাও আজকের ভিডিওতেই বলবো। এছাড়াও মোটো কিন্তু গ্লোবালি আজকে একটা লঞ্চ ইভেন্ট রেখেছিল, যেখানে Moto G 5G এই ফোনটা লঞ্চ হয়েছে। এই ফোনটা কেমন হলো, ভারত বা বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে বলবো। এছাড়াও এক্সাইটিং কিছু টেক এপিসোড আপনাদের জন্য আজকের এপিসোডে রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। বেলটা কিন্তু মাস্ট। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। আমি আজকে অ্যাপেলকে নিয়ে কথা বলবো, কারণ বড় লোকের ফোন এবং নিজেও অ্যাপেল একটা বড় লোক, সুতরাং ওকে একটু দাঁড় করিয়ে রাখলে হয়তো স্ট্যাটাস মেনটেন করতে না পারলে আমাদেরই অপমান। আইফোন 12 কেমন দেখতে হবে তার একটা লিক ইমেজ অনলাইনে কিন্তু চলে এসছে। এখানে চারটে অ্যাপেলের আইফোন 12 সিরিজের মধ্যে ফোন আসবে। এখানে চারটে ফোনের এখনও কি নাম হবে সেটা কিন্তু জানা যায়নি। হ্যাঁ, 11 প্রো ম্যাক্স যেমন হয়েছিল, 12 প্রো ম্যাক্স হবে, 12 প্রো হবে, 12 হবে। এছাড়াও একটা হয়তো ছোট মডেলও লঞ্চ হবে। এখানে বলে রাখি, সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু অ্যাপেলের আইফোন 12 ভারতের বাজারে লঞ্চ করতে পারে। প্রথমে ইউএস এর বাজারে লঞ্চ হবে, তারপরে সেটা ভারতের বাজারে ওই 1-1.5 মাসের মধ্যেই চলে আসবে। এবং আইফোন 12 সিরিজ কিন্তু মোটামুটি ওই 60 থেকে 65 হাজার টাকার আশেপাশেই শুরু হবে স্টার্টিং রেঞ্জ। এটা এখনো পর্যন্ত কনফার্ম। এছাড়াও চার্জার নাকি এবার দেওয়া হবে না আইফোন 12 এর বক্সে, কারণ আইফোন কিছুদিন আগে একটা টুইট করেছিল যেখানে লিখেছিল যে আপনারা আপনাদের পুরনো আইফোনের চার্জার দিয়ে কি করেন। মূলত আমরা আইফোনের চার্জার দিয়ে নিশ্চয়ই হাওয়া খাই না। ফোনটা চার্জ করেছিলাম, তারপরে যদি আমরা কোনো ফোন আপগ্রেড করি অবশ্যই সেই চার্জারটা তাকে দিয়ে দিই। এমন কেউ নেই যে চার্জার ছাড়া ফোন নেবে, তাও আবার অ্যাপেলের চার্জার, যেটার দাম কিনা মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা। সুতরাং এইটার কোনো একটা নিছকই একটা অজুহাত মাত্র। আদৌ হয়তো আমরা আইফোন 12 বক্সের চার্জার পাবো না, তাই জন্য এই ধরনের একটা টুইট রয়েছে। এরপরে ইন ডিটেলস কোনো তথ্য পেলে অবশ্যই দেবো। এবং আমার মনে হয়েছে আইফোন 11 সিরিজের সাথে 12 সিরিজের লুকসের দিক থেকে তেমন কোনো ডিফারেন্স নেই। যদিও এটা ব্যাক প্যানেলের ছবি দেখা যাচ্ছে, ফ্রন্ট প্যানেল থেকে কেমন দেখতে হবে সেটা তো সময়ই বলবে। আমরা কথা বলবো নোকিয়াকে নিয়ে। নোকিয়ার একদম বাজেট ক্যাটাগরির একটা ফোন ছিল 4 থেকে 4.5 হাজার টাকার মধ্যে, নোকিয়া 1, যেখানে অ্যান্ড্রয়েড ওরিওর ওপর গো এডিশন চলতো। অবশেষে এই ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড 10 আপডেট চলে এসছে। আমি কিন্তু নোকিয়াকে বরাবর প্রশংসা করে এসেছি এর অ্যান্ড্রয়েড 10 আপডেটের ব্যাপারে। প্রত্যেকটা আপডেট কিন্তু তারা প্রত্যেক মাসে সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রত্যেকটা ফোনের জন্য প্রোভাইড করে। এই দিক থেকে কিন্তু নোকিয়া একদম অনবদ্য। হ্যাঁ, আমি মানছি নোকিয়া স্পেসিফিকেশন অনুসারে দামটা অনেকটা বেশি রাখে, তবে হ্যাঁ, নোকিয়ার ফোন কেনার পরে যে ইউজার স্যাটিসফাইড হয়, এছাড়াও ইউজার এক্সপিরিয়েন্স যেটা অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম অবশ্যই ভালো। তবুও মনে রাখবেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড গো প্রোগ্রাম, যেখানে অ্যান্ড্রয়েড 10 মতো সমস্ত ফিচার্সই অ্যাভেলেবেল পাবেন। কিছু ক্ষেত্রে কিন্তু কম ফিচার্স রয়েছে। আর এটাও মানতে হবে যে একদম বাজেট ক্যাটাগরি 4 থেকে 4.5 হাজার টাকা দামের ফোন। আর এই ফোনটা আমি পার্সোনালি ইউজ করেছি এবং মোটামুটি আমার ভেঙে গেছে, ফোনটা হাত থেকে পড়ে একদম ভেঙে গেছে, তাই জন্য দেখাতে পারছি না। আমরা কথা বলবো Realme C11 কে নিয়ে, যেটা মালয়েশিয়ার বাজারে কিছুদিন আগে লঞ্চ করেছিল। অবশেষে ইন্ডিয়ার Realme ওয়েবসাইটে কিন্তু এই টিজার পেজ চলে এসছে। অবশেষে এই ফোনটি কিন্তু খুব তাড়াতাড়ি ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে চলেছে এবং ভারতবর্ষের বাজারে লঞ্চ করলে আগামী দিনে বাংলাদেশের বাজারেও আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন, অফিসিয়ালিও পাবেন, কিছুটা দেরি হতে পারে। এছাড়াও কিন্তু বাংলাদেশের Realme এখন খুব ভালো কাজ করছে, এটা কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়। এছাড়াও এখানে আমরা Realme C3 পরে Realme C4, 5 এগুলো কোথায় গেল জানি না, হয়তো পরে ফিরে আসবে, নাকি এই Realme C11ই Realme C4 বা 5 হিসেবে লঞ্চ করবে, এটা কিচ্ছু জানি না। তবে এই ফোনটার দেখা যাক, হয়তো ইন্ডিয়ার বাজারে Realme C11 নামেই প্রকাশ পাবে, কারণ যেহেতু টিজার পেজ চলে এসছে। এই ফোনটিতে আপনি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন, 7 হাজার টাকার আশেপাশে দাম হবে, 332 জিবি এবং 464 জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাবেন। এছাড়াও আপনারা সমস্তই জানেন মিডিয়াটেক Helio G35 প্রসেসর ইউজ করা হবে এবং এর সাথে কম্পিট করার সময় ওই একই লাইন আপে আসবে Redmi 9A এবং Redmi 9C, যেখানেও আপনি মিডিয়াটেক Helio G35 প্রসেসর পাবেন। একদম নতুন প্রসেসর, কেমনভাবে অপটিমাইজেশন আছে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা আছে এবং সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর পেছনের দিকে 12+2 মেগাপিক্সেল, একদম বাজেট ক্যাটাগরি ফোন। এরপর আমরা কথা বলবো Moto G 5G এই ফোনটাকে নিয়ে। অনেকেই আশা করেছিলাম Moto যে Edge Lite এই ফোনটা হয়তো 7 তারিখ লঞ্চ করবে ইউরোপের বাজারে, কিন্তু সেটা হয়নি। Moto G 5G এই ফোনটা লঞ্চ করেছে এবং এই ফোনটিতেও আপনি 5G অ্যাভেলেবেল পাচ্ছেন। আপনারা মডেল নাম্বার শুনেই বুঝতে পারছেন। এবং এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 একটা প্রসেসর রয়েছে, 6.7 ইঞ্চির
ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ফুল ভিউ আইপিএস প্যানেলের ডিসপ্লে আছে, এখানে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে নেই, তবে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও ডুয়েল সেলফি ক্যামেরা আছে 5 হোলের মধ্যে, 16+8 মেগাপিক্সেলের এটা ওয়াইড অ্যাপারচার লেন্স। তবে এখানে সবথেকে যেটা দেখে ভালো লাগছে যে এখানে যে পাঞ্চ হোলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দুটো আলাদা আলাদা পাঞ্চ হোল। আপনি পোকো X2 দেখবেন, Realme 6 Pro দেখবেন, একই সাথে পাঞ্চ হোলটা ক্রিয়েট করা ওই জায়গাটা কিন্তু কালো হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু দুটো পাঞ্চ হোল রয়েছে, তার মানে পাঞ্চ হোলের মধ্যেখানের জায়গাতেও আপনি ডিসপ্লেটা অনুভব করতে পারবেন। যদিও আমার মনে হয়েছে ইউরোপের বাজারে ফোনটা কিন্তু একদম ঠিকঠাক প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে। এখানে যদি 464 আপনি কিনতে চান তাহলে এই ফোনটির দাম দিতে হবে ইন্ডিয়ার বাজারে কনভার্ট করলে 30,000 টাকা, এবং যদি 6/128 কিনতে চান 33 বা 34,000 টাকার আশেপাশে। আমার মনে হয় না যখন ভারতবর্ষের বাজারে আসবে এটার দাম এত থাকবে। মোটামুটি আপনি 25 থেকে 28,000 টাকার মধ্যে ইন্ডিয়ার বাজারে, এবং বাংলাদেশের বাজারে গেলে ওই 34 থেকে 36,000 টাকার মধ্যেই কিন্তু এই ফোনটা আপনারা অ্যাভেলেবেল পাবেন। এছাড়াও সামনের মাসেই কিন্তু মোটামুটি মনে হচ্ছে যে এই ফোনটা ভারতবর্ষের বাজারে লঞ্চ করবে, এবং বাংলাদেশে আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। এখন আমাদের দেখার বাকি যে OnePlus Nord কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। OnePlus Nord আসবে, ভিভোর তরফ থেকে IQ Z1X আসবে, অনেক 5G ডিভাইস আসবে। সুতরাং এখন ওয়েট করে যাওয়ার পালা, এই সমস্ত ফোন আসবে, তারপরে কিন্তু মোটোরোলা কত ফোনটার দাম রাখবে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে সেটা কিন্তু মোটোরোলাই ঠিক করবে। আরও একবার কথা বলবো রিয়েলমিকে নিয়ে, কারণ রিয়েলমি কিন্তু আমাদের সব থেকে আগে ফাস্ট চার্জিং প্রোভাইড করেছিল মোটামুটি ওই প্রাইস ক্যাটাগরিতে। বাজেট ক্যাটাগরিতে রিয়েলমি 6কে দেখুন 30 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছিল প্রথমবারের জন্য Realme 6 Pro, এবং রিয়েলমি কিন্তু মোটামুটি ওই 30 ওয়াটটাকে একটা এভারেজ ধরে নিয়েছে। আর আপনি যত দিন এগোবেন তত দেখবেন যে এখানে ফাস্ট চার্জারের ক্যাপাবিলিটি বেড়ে গেছে, অর্থাৎ আজকে 30 দিলে পরের দিন 33 দেবে, 33 থেকে 44 যাবে, 44 থেকে 50 যাবে, কারণ মানুষের হাতে এত টাইম বা ধৈর্য কিন্তু এখন নেই। তবে আমরা একটা জিনিসের অভাব অনুভব করতাম এতদিন, যতই আমাদের 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাক, আমরা কিন্তু 18 ওয়াটের বেশি এখানে পাওয়ার ব্যাংক অ্যাভেল করতে পারতাম না। সেটা শাওমির ছিল, সেটা রিয়েলমির ছিল। অবশেষে রিয়েলমির ইন্ডিয়ান ওয়েবসাইটে কিন্তু আরও একটা 30 ওয়াটের ডার্ট চার্জ সাপোর্টেড পাওয়ার ব্যাংক অ্যাভেলেবেল হয়েছে বলবো না, এখন স্পটেড হয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ করবে। এবং 30 ওয়াটের এই ডার্ট রিয়েলমি চার্জার মোটামুটি 3-4টে কালার ভ্যারিয়েন্টে আপনি অ্যাভেলেবেল পাবেন। 2300-2400 টাকার আশেপাশে কিন্তু আপনি এটাকে দেখতে পাবেন। এবং একদিকে শাওমির ওয়্যারলেস চার্জার অ্যাভেলেবেল রয়েছে, একদিকে রিয়েলমি 30 ওয়াটের ডার্ট চার্জ। এখন দেখা যাক পাওয়ার ব্যাংক হিসেবে কোন পাওয়ার ব্যাংকটা সব থেকে এগিয়ে থাকে। কথা যখন বললাম OnePlusই বা বাদ যায় কেন, আপনারা জানেন OnePlusকে নিয়ে সমস্ত কথা হয়ে গেছে, এর পেছনে ছবিও আগের দিন দেখিয়ে দিয়েছি। তবে একটা বেশ শক্তপোক্ত ডাব্বা এদিন প্রকাশ পেয়েছে, যেটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন, তাও একবার যদি না দেখে থাকেন দেখে নিন। তবে ডাব্বাটা যতটা শক্তপোক্ত, ভেতরে ফোন বা মাল মশলা কতটা শক্তপোক্ত বা শক্তপোক্ত থাকলেও আমাদের কোন প্রাইস পয়েন্টে আসবে এটা নিয়ে আমাদের কিন্তু যথেষ্ট এখনও ধোয়া আছে। প্রত্যেকটা চ্যানেলে দেখছি কনফার্ম স্পেসিফিকেশান, কনফার্ম প্রাইস। আদেও আমরা জানি না কনফার্ম স্পেসিফিকেশান। হ্যাঁ, এইটুকু জানি যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 আসবে, কোয়াড বা ট্রিপল রিয়ার ক্যামেরা, এটাই জানি না, যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, ডুয়েল পাঞ্চ হোল থাকবে। ডুয়েল পাঞ্চ হোলের মধ্যে এখন শোনা যাচ্ছে নাকি একটাতে আবার ওয়াইড অ্যাঙ্গেল যে সেলফিটা সেটাই নাকি আসবে না, ওয়াইড অ্যাঙ্গেলে আপনি নাকি ভিডিও শ্যুট করতে পারবেন না। এখন দেখা যাক, এখন 21 তারিখ পর্যন্ত ওয়েট না করে কিচ্ছু বলা সম্ভব নয়। সুতরাং কনফার্ম স্পেসিফিকেশান ওই 21 তারিখেই বোঝা যাবে। আর এইভাবে যদি আমরা বলতে থাকি কনফার্ম, তাহলে অবশ্যই এটা হাইপ বেড়ে যাচ্ছে। আমরা নিজেরাই ফোনটার দাম বাড়িয়ে দিচ্ছি, আর নতুন করে কী বা বলবো। এরপর আমরা কথা বলবো শাওমিকে নিয়ে। রিয়েলমিকে নিয়ে একদিকে কথা বলেছি, আবার শাওমি লাভারটা কষ্ট পাবেন, দালাল বলে গালাগালি করতে আরম্ভ করবেন। তো শাওমিকে নিয়ে, শাওমি আজকে চায়নার বাজারে তাদের দুটো ল্যাপটপ লঞ্চ করিয়ে দিয়েছে, একটা রেডমি বুক 16, একটা রেডমি বুক 14। এখানে এই দুটো ল্যাপটপের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, ডিসপ্লে সাইজ নিয়ে ডিফারেন্স। এখানে রেডমি 14 যেটা আছে সেটাই 14 ইঞ্চি ডিসপ্লে পাবেন, রেডমি 16 যেটা আছে সেখানে 16 ইঞ্চি ডিসপ্লে পাবেন। কোর i5 প্রসেসর আছে, 16 জিবি র্যাম রয়েছে, এছাড়াও এখানে 500 জিবি এসএসডি দিয়ে কিন্তু এই ল্যাপটপগুলো আসছে। এবং যদি চায়নার বাজারে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে প্রায় 60,000 টাকার আশেপাশে এই ল্যাপটপগুলোর দাম দাঁড়াচ্ছে, এবং মোটামুটি 1 কেজি 800 গ্রাম মতো ওয়েট। এখন দেখা যাক, এখন আপনারা কমেন্ট করে বলবেন যে আপনারা ল্যাপটপ সম্পর্কে জানতে আগ্রহী কিনা। ল্যাপটপ, টিভি, স্মার্ট ওয়াচ এই সম্পর্কে যদি জানতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা কিন্তু এক্সাইটিং যে টপিকগুলো বা নিউজগুলো আছে আপনাদের জন্য খোঁজার চেষ্টা করব। তার আগে বলে দিই, আপনারা যদি ভিডিওটি এখনও দেখছেন, এখনও দেখুন, লাইক করেননি, একটা লাইক করে দিন, আমাদের মনের জোর বাড়ে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন পরের খবরটা দেখে নিন। এরপর আমরা কথা বলবো বহুল চর্চিত Oppo A52 এই স্মার্টফোনকে নিয়ে। অলরেডি আপনারা কেউ ভেবে নিয়েছেন যে আনবক্সিং দেখে এই ফোনটি কিনবেন, কিন্তু এই ফোনটির দাম ভারতের বাজারে রাখা হয়েছে 6GB 128GBর দাম 16,999 টাকা। এর থেকে ভালো ফোন নেই। রয়েছে পোকো X2 নিয়ে নিন, তারপরে পোকো M2 Pro রয়েছে, Realme 6 Pro নিয়ে নিন, Redmi Note 9 Pro Max নিয়ে নিন। এখানে বলে দিই, এখানে এই ফোনটিতে 6.5 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, 5 হোল ডিসপ্লে, ব্যাস এখানেই খেল খতম।
কারণ এই প্রাইস পয়েন্টে আপনাকে দেওয়া হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, যেটা একদম আজকের দিনে এই দামে চলে না। যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G আপনারা এই প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন, 720G পেয়ে যাবেন। এছাড়াও 5000 mAh ব্যাটারি যে কোনো ফোনে আজকের দিনে এই প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, যে কোনো এই প্রাইস পয়েন্টে যে কোনো ফোনে আপনি 27 to 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি পাবেন মাত্র 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, বাদ বাকি দুটো একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য একটা ম্যাক্রো লেন্স এখানে 2 মেগাপিক্সেলের। আজকের এই ডেটা দাঁড়িয়ে 64 মেগাপিক্সেলও আপনারা এই প্রাইস পয়েন্টেই পেয়ে যাবেন। সুতরাং এই ফোনটিকে নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, একদম ফ্লপ। হ্যাঁ, তার মধ্যেও এই ফোনটা চলবে অনলাইন ছেড়ে অফলাইন মার্কেটে যারা কিনতে যাবেন, রিটেলার শপরা বলবেন এটাই আপনার জন্য পারফেক্ট ফোন, সব থেকে ভালো ফোন, আপনারা কিনে নিয়ে চলে আসবেন। তাই জন্য আপনাদের অ্যাওয়্যার করা, ফোনটার দিকে ঘুরেও তাকাবেন না, শুধুমাত্র একটা ডিজাইন দিয়ে ফোন টেকে না। তো বন্ধুরা, আজকে আর নতুন করে কথা বাড়াচ্ছি না, খুব ভালো থাকবেন, নমস্কার।